স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা বিভিন্ন সময়ে কমেন্টের মাধ্যমে এই বিষয়গুলোর উত্তর জানার চেষ্টা করেছো। অনেকের বিষয়গুলো জানা থাকতে পারে, তবে অনেকের কাছে এই বিষয়গুলো এখনও সন্দেহের। সেই কারণেই আজকের ভিডিওটায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তোমরা একটু বোর্ডে দেখে নাও। 1 নম্বর বিষয় হচ্ছে প্রথম সেমিস্টারে কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কোন সাবজেক্টের পরীক্ষা ওএমআর সিটে হবে। এমসিকিউ প্যাটার্নে ওএমআর সিটে হবে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেমিস্টার 1-এ পাস নম্বর কত, অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের পাস নম্বর কত পেলে পাস করবে। পরের বিষয় হচ্ছে আইডিসি, এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স কত নম্বরের পরীক্ষা, কেমন প্রশ্ন হবে। তারপরের বিষয় হচ্ছে যে কত নম্বরের কম পেলে তোমাদের সাপ্লি এসে যাবে এবং আবার কবে পরীক্ষা দিতে পারবে। যদি সাপ্লি এসে যায় তবে সেক্ষেত্রে কবে পরীক্ষা দিতে পারবে। দেখো, প্রথম সেমিস্টারে প্রথমে যে আলোচনার বিষয়, প্রথম সেমিস্টারে তোমাদের কটা বিষয়ে পরীক্ষা দিতে হবে। অনার্সের ক্ষেত্রে দেখো, অনার্সের ক্ষেত্রে প্রথমে বলি, অনার্সের ক্ষেত্রে প্রথমে দেখো এই যেখানে 7টা সাবজেক্ট লেখা আছে, এই 7টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। আরেকটা বিষয় এখানে আলোচনা করব, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা কলেজ প্রশ্নপত্র তৈরি করবে, কোন সাবজেক্টগুলোর পরীক্ষা ইউনিভার্সিটি প্রশ্নপত্র তৈরি করবে, কোন সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে, কোন সাবজেক্টগুলোর পরীক্ষা অন্য কলেজে দিতে যেতে হবে। এই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। দেখো, প্রথমে দেখো কটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। প্রথম সেমিস্টারে অনার্স কোর্সে হও, পাস কোর্সে হও, বারবার বলেছি তোমাদের 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। কিছুদিন আগেই একটা ছেলে কমেন্টে বলছে যে স্যার আমাদের কলেজে বলেছে প্রথম সেমিস্টারে 6টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, আপনি এই বিষয়ে কিছু জানেন? তাকে আমি কি বলবো যে তার কলেজে বলেছে 6টা সাবজেক্ট নাকি পরীক্ষা দিতে হবে। 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, সেটা অনার্স কোর্সে হোক আর পাস কোর্সে হোক। এবারে এই যে 7টা সাবজেক্ট অনার্সের ক্ষেত্রে কি কি? অনার্সের ক্ষেত্রে অনার্সের 2টো সাবজেক্ট আছে, একটা সিসি পেপার আর একটা হচ্ছে এসইসি পেপার। অনার্সের 2টো পেপার, একটা হচ্ছে মাইনর পেপার। এই প্রথম 3টে গেল। তারপরে আরও যেসব পেপারগুলো তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে, আইডিসি পেপার, এইসিটা হচ্ছে ইংলিশ, বেশিরভাগ জনের এটা ইংলিশ আছে, কয়েকজনের এটা বেঙ্গলি থাকতে পারে। এইসি ইংলিশ দিতে হচ্ছে। তারপর হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এটার মধ্যে 2টো আছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ, আর একটা হচ্ছে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। তাহলে বুঝতেই পারলে প্রথম সেমিস্টারে তোমাদের দেখো 1, 2, 3, 4, 5 আর এই 6 নম্বরের মধ্যে 2টো আছে, অর্থাৎ 6 আর 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। এটা অনার্সে। এবার তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কি হবে? তোমাদের দেখো, তোমাদের হচ্ছে মাইনরটা বাদ যাবে। মাইনরটা কি হচ্ছে? মাইনরটা বাদ গিয়ে আর একটা সিসি পেপার হবে। এটা হচ্ছে সিসি 1, এটা হচ্ছে সিসি 1। সিসি 1-এর যে সাবজেক্ট পড়তে হবে, এসিসি পেপারে সেই সাবজেক্ট পড়তে হবে তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো। আর একটা হচ্ছে সিসি 2। একটা জিনিস এখানে তোমাদের মনে করাবো যে এই যে সিসি 2, এই সিসি 2টা সিসি 2 লেখা থাকলেও সিসি 1-এর সিলেবাসটাই কিন্তু তোমাদের পড়তে হবে, সিসি 1-এর সিলেবাসটাই পড়তে হবে। তারপরে আইডিসি যেমন হয়, এইসি হয়, কনস্টিটিউশন ভ্যালু এবং ইএনভিএস, এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে। তাহলে বুঝতে পারলে কটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। এবার কোন সাবজেক্টগুলোর পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে হবে। দেখো, তোমাদের এই যে সাবজেক্ট আছে, সিসি সাবজেক্ট, এটা বড় প্রশ্ন থাকে, এসিসি সাবজেক্ট বড় প্রশ্ন থাকে, মাইনর বলো এবং সিসি 2 বলো, এগুলোও বড় প্রশ্ন থাকে, আইডিসি পেপার বড় প্রশ্ন, এইসি যে পেপারটা আছে অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এই সাবজেক্টের পরীক্ষাটাই তোমাদের কিন্তু ওএমআর সিটে হবে। কি বললাম যে কোন সাবজেক্টের পরীক্ষা ওএমআর সিটে হবে? এইসি অর্থাৎ কম্পালসারি যে ইংলিশ সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পরীক্ষা ওএমআর সিটে হবে এবং এটা এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। 25টা এমসিকিউ থাকবে, এক একটা এমসিকিউর জন্য 2 নম্বর করে।
সেমিস্টার ওয়ানে 5 নম্বর কত? দেখো সেমিস্টার ওয়ানে 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 5 নম্বর কিন্তু সমান নয়, বিভিন্ন সাবজেক্টে 5 নম্বর কিন্তু বেশি কম আছে। যেমন তোমাদের 30% পেলে পাস, একটা সাবজেক্টে 30% তুমি যদি নাম্বার পাও তাহলে এটা হচ্ছে তোমাদের 5 নম্বর। তবে এই 30% যেটা নম্বর আছে এটা টিউটোরিয়ালে, যে সাবজেক্টে টিউটোরিয়াল আছে টিউটোরিয়ালে আলাদাভাবে 30% পেতে হবে, এবং তোমাদের যেটা থিওরি পেপার আছে তাতে আলাদাভাবে 30% পেতে হবে। যেমন অনার্স বলো আর পাস বলো, যে মেজর যে সাবজেক্ট আছে, মেজর সাবজেক্টে ধরো 75 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ থিওরি, এবং 25 নম্বরের হচ্ছে তোমাদের কি 25 নম্বরের হচ্ছে তোমাদের টিউটোরিয়াল। তাহলে এই থিওরি পেপার 25 নম্বরের মধ্যে কত পেতে হচ্ছে? 23 পেতে হচ্ছে, এবং এখানে কত পেতে হচ্ছে? এখানে 3 দুগুণে 6, একে 7 নম্বর পেতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো, এই হচ্ছে তোমাদের নম্বর। অর্থাৎ তোমাদের 7 বা এখানে 7.5 হতে পারে, 7.5 7.5 হতে পারে 30% হলে। কারণ দেখো 30% হলে কত? 10-এর মধ্যে পেতে হয় 3, 20-এর মধ্যে 6, আর 5-এর মধ্যে হচ্ছে 1.5, তাহলে 7.5 নম্বর। এটা গড়ে তুমি ধরতে পারো 8 নম্বর পেতে হচ্ছে, এবং এখানে গড়ে তোমাকে পেতে হচ্ছে 23 নম্বর। এই হচ্ছে তোমার 5 নম্বর। এবারে 50 নম্বরের যেসব সাবজেক্টের পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা, তাহলে এখানে 3 5-এ কত? 3 5-এ হচ্ছে 15 নম্বর পেতে হচ্ছে 50 নম্বরের পরীক্ষাগুলোতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে কি বললাম, যে প্রত্যেকটা সাবজেক্টে থিওরি পেপারে আলাদাভাবে 30% পেতে হবে, এবং তারপরে তোমাদের যে টিউটোরিয়াল আছে আলাদাভাবে 30% পেতে হবে। তারপরে এই যে এখানে যে সাপ্লির যে ব্যাপারটা আছে, সেই সাপ্লির ব্যাপার বা আইডিসি পেপারগুলোয় আসবো। ঠিক আছে, তার আগে যে বিষয়টা তোমাদের আলোচনা করব, তোমরা সাইডে দেখো একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, সেখানে বলা আছে যে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা কিভাবে হবে। দেখো তোমরা বিয়ের যে 1 পয়েন্ট, বিয়ের 1 পয়েন্ট দেখতে পাবে, সেখানে ক্লিয়ার লেখা আছে যে এসইসি পেপার, আইডিসি পেপার। এই যে এসইসি পেপার কোথায় গেল? এসইসি পেপার, আইডিসি পেপার, তারপরে হচ্ছে এইসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই 4টে পেপার, এই 4টে পেপারের পরীক্ষা কোথায় হবে? হোম সেন্টারে হবে। এই 4টে পেপারের পরীক্ষা কোথায় হবে? হোম সেন্টারে হবে। হোম সেন্টার মানে কি? নিজের কলেজে পরীক্ষা হবে। এসইসি পেপার, আইডিসি পেপার, এইসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের যে পেপারটা আছে, অর্থাৎ মোট তোমাদের 1টা 2টো 3টে আর এই 2টো 5টা সাবজেক্টের পরীক্ষা তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা হবে। নিজেদের কলেজে পরীক্ষা হবে, এবং নিজের কলেজ যে টিচাররা অর্থাৎ স্যারেরা, শিক্ষক শিক্ষিকারা খাতাটা দেখে দেবেন। ঠিক আছে, বুঝতে পারলে যে এই 5টা সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হচ্ছে। এবারে কোন সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে? দেখো তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, সেক্ষেত্রে তোমাদের আর 2টো পেপারই বাকি থাকে। এখানে দেখো 5টা পেপারের পরীক্ষা হয়ে যাচ্ছে। এখানে তোমরা যারা ভালো করে শোনো, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের এসইসি পেপার, আইডিসি পেপার, এইসি আর কমন ভ্যালু অ্যাডেড কোর্স, তাহলে এখানে 1টা 2টো 3টে আর হচ্ছে এখানে 4টে 5টা পেপার তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। এবারে তোমাদের পড়ে থাকছে একটা সিসি পেপার আর একটা মাইনর 1 পেপার। অনার্সের ক্ষেত্রে মাইনর 1 আর সিসি পেপার, এই 2টো পেপারের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে। এবং তোমরা যারা অনার্স মানে জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, সাধারণ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের মেজর যে 2টো সাবজেক্ট আছে অর্থাৎ CC1 আর CC2, এই CC1 এবং CC2 সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে। এবারে তোমাদের দ্বিতীয় প্রশ্ন, যে কোন সাবজেক্টগুলোর কোয়েশ্চেন পেপার কলেজ নিজে তৈরি করবে। দেখো এখানে সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে 3 নম্বর যে পয়েন্টটা আছে, বিয়ের 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে, এসইসি পেপার, আইডিসি পেপার, ঠিক আছে, এসইসি পেপার এবং আইডিসি পেপার অ্যান্ড অপশনাল কমন ভ্যালু অ্যাডেড কোর্স, দ্য এক্সামিনেশন শ্যাল বি হেল্ড অ্যাট হোম সেন্টার অ্যান্ড দ্য কলেজ উইল অ্যারেঞ্জ দ্য সেটিং অফ কোয়েশ্চেন পেপার। অর্থাৎ এসইসি পেপার, আইডিসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে 2টো সাবজেক্ট আছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা হচ্ছে তোমাদের ENVS, এই সাবজেক্টগুলোর কোয়েশ্চেন পেপার কলেজ নিজে সেট করবে। তবে এখানে বলা হয়েছে যে এইসি পেপার এবং কম্পালসারি পেপারের কোয়েশ্চেন পেপার, কম্পালসারি পেপার বলতে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে 2টো পেপার, এই 2টো সাবজেক্টের অর্থাৎ এইসি মানে ইংলিশ এবং পরিবেশ এবং
কনস্টিটিউশন ভ্যালু, এই সাবজেক্টের কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করলেও করতে পারে, তবে কলেজের ক্ষেত্রে এখনও পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আরেকটা বিষয় তোমাদের বলবো যে এখানে যেটা বিষয় যে তোমাদের এই যে মেজর সাবজেক্ট, তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সিসি সাবজেক্টগুলো হচ্ছে মেজর সাবজেক্ট। সিসি পেপারের পরীক্ষার আগে কিন্তু বাকি সাবজেক্টের পরীক্ষা হয়ে যাবে এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের মেজর পেপার অর্থাৎ অনার্সের পেপার এবং মাইনর অর্থাৎ একটা পাসের সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টের পরীক্ষার আগে বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা হয়ে যাবে। এবারে কবে দিয়ে পরীক্ষা শুরু হবে? তোমাদের এসইসি পেপার বা এই সব যে পেপারগুলো আছে, বাকি পেপারগুলো আছে, যে সিসি পেপার এবং মাইনর পেপার বাদ দিয়ে ভালো করে দেখো, অনার্সের যারা আছো তোমাদের সিসি পেপার এবং মাইনর 1 পেপার বাদ দিয়ে বাকি পেপারের পরীক্ষা কিন্তু মার্চ মাসের আগেই শুরু হবে এবং তোমাদের এই সিসি পেপার এবং মাইনর পেপারের পরীক্ষা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পরীক্ষার 1 মাস আগে জানানো হয়। সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ চলে যেতে পারে এই সিসি পেপার এবং মাইনর পেপার পরীক্ষা হতে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের ক্ষেত্রে দুটো যে সিসি পেপার আছে এই পেপারের পরীক্ষা কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহেও চলে যেতে পারে। ঠিক আছে, এবার দেখো আইডিসি পেপার, এইসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেটা আছে কত নম্বরের পরীক্ষা হয়। আইডিসি পেপার তোমরা জানো 50 নম্বরের লিখিত পরীক্ষা, এইসি পেপারের হচ্ছে 50 নম্বরের পরীক্ষা এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু আর একটা হচ্ছে ইএনভিএস, এই সাবজেক্টগুলোর পরীক্ষাও 50 নম্বরের হয়ে থাকে। তারপরে দেখো এখানে বলছে কত নম্বরের কম পেলে সাপ্লি, কত নম্বরের কম পেলে সাপ্লি। দেখো 30%-এর কম যদি নম্বর পাও, আমি এখানে ক্যালকুলেশন করে দিয়েছি যে যদি 75 নম্বরের পরীক্ষা হয় সেখানে 23-এর কম পেলে তোমার সাপ্লি এসে যাচ্ছে। তারপরে যদি 50 নম্বরের পরীক্ষা হয় সেখানে যে সাবজেক্টের 50 নম্বরের পরীক্ষা সেখানে 15 নম্বরের কম পাবে, তো আবার সাপ্লি দিতে হবে। ঠিক আছে, আর কবে আবার সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ তোমরা পাবে সেটাও একটু বলি। সাপ্লি পরীক্ষা কিন্তু আবার হবে ঠিক এই টাইমে, অর্থাৎ তোমাদের অড সেমিস্টারে যদি কেউ সাপ্লি পেয়ে থাকো আবার অড সেমিস্টারেই যখন পরীক্ষা হবে তখন সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে। তখন তোমরা থার্ড সেমিস্টারে পড়বে, থার্ড সেমিস্টারে পরীক্ষা দেওয়া হয়ে যাবে, তারপরে তোমরা প্রথম সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। অর্থাৎ পরের বছর যারা এইচএসে অ্যাডমিশান নেবে তারা যখন প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে তখন তোমাদের থার্ড সেমিস্টার চলবে, তখন তোমরা কিন্তু সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে। আশা করি বিষয়বস্তুগুলো আজকে বুঝতে পারলে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার বোঝার সুযোগ করে দেবে এবং কোনো প্রশ্ন তোমাদের থাকলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, যারা নতুন এসছো চ্যানেলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।